হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো বাড়িঘর ছেড়ে আমরা সকাল সকাল চলে যাচ্ছি। এই যে দেখো ভোরবেলা, এখন বাজে সকাল 5:30। আর এখন আমরা কোথায় যাচ্ছি? আর তোমাদেরকে না বললে তোমরা বুঝতেও পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। তো কাল রাতে হঠাৎ করে প্রোগ্রাম হলো যে আমরা যাবো। আর কোথায় যাবো সেটা তো এখনো বললাম না। যাবো কোচবিহার। তো অনেকদিন বাদে কোচবিহারের একটা প্ল্যানিং করা হলো যে আমার কোচবিহারে আমার শ্বশুরবাড়ি আছে, ওখানে অনেকদিন বাদে যাচ্ছি। প্রায় ৭-৮ বছর পর যাচ্ছি। আর কাল রাতে হঠাৎ করে এইসব প্ল্যানিংটা হলো। প্ল্যানিংটা হওয়ার পর তাড়াতাড়ি করে সব গোছগাছ করে নিলাম। গোছগাছ করার পর সকাল সকাল ভোরবেলা 4:30টার সময় উঠলাম। উঠে সব কাজকর্ম করে বেরিয়ে পড়লাম 5:30টার দিকে গাড়িতে। আর এই যে দেখো আমরা এখন কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন একটু মা গাড়িতে আছে, সাত সকালে হাওয়াটা গায়ে লাগছে, খুব ভালো লাগছে, তাই একটু আরাম করে একটু বসে নিলাম। এই যে আমাদের শিলিগুড়ি শহরটা একটু ভালো করে দেখালো সাত সকালে। আর আর পৌঁছে গেলাম স্টেশনে। আর স্টেশনে গিয়ে এক কাপ চা খেয়ে নিলাম। যেহেতু সাত সকালে বেরিয়ে বাড়ির থেকে বেরোনো হলো, কিছু খেয়ে বেরোনি, তাই একটু চাটা খেয়ে নিলাম যাতে ঘুমটা একটু ভাঙে। তো এই দোকানের চাটা খুব ভালোই লাগলো খেতে। ভাবছিলাম যে ভালো হবে না। আর সামনেই আমাদের ট্রেন এখানে ছিল, আর এখানে আমার ছেলে একটু ব্লগিং করছিল। যাই হোক, ওর ব্লগিংটা আমি একটু দেখিয়ে দিলাম। তা ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনটা একদমই ফাঁকা ছিল, একদমই ফাঁকা। যেখানে যেভাবে খুশি বসে পড়ো, শুয়ে যাও, বসে যাও, কোনো ব্যাপার না। এই যে দেখো আমাদের এই এটা কেবিনটা একদমই ফাঁকা ছিল। শুধু আমরা ৩ জনই ছিলাম, পরে একজন মহিলা আসছিল। আর এই যে সকাল সকাল বাইরের এই আবহাওয়াটা কি সুন্দর লাগছে, মানে বাইরের এই পরিবেশটা এত ভালো লাগছে দেখতে। সব যে বাগান শুধু চা পাতা বাগান, আর এই সকালবেলা একটু কুয়াশা কুয়াশা বাইরে একটু ভাব হচ্ছিল। দেখতে খুবই ভালো লাগছিল। আর ওই গাছগাছালি, মানে আমরা ট্রেনে যাওয়ার উদ্দেশ্যটাই এটা যে আমরা একটু এইসব পাহাড়টা একটু দেখে যাবো। ভালো লাগে, কারণ বাসেও যেতে আর বাসে গেলে আমার, বিশেষ করে আমার আর আমার ছেলের গা গোলায়। কারণ অত দূরের রাস্তা বাসে না ৩-৪ ঘন্টার জন্য আমি বসে থাকতে পারি না। শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায়, শরীরটা খুবই খারাপ হয়ে যায়। মাথাটা ঘুরে যায়। তাই জন্য ভাবলাম যে ট্রেনে করে যাই, বাইরের দৃশ্য একটু দেখে যাবো। বাইরের পরিবেশটা ভালো লাগে দেখতে। একটু মানে পাহাড়ি এলাকা একটু দেখে যাবো, বাগান-টাগান আছে। তাই আমরা ভাবলাম যে আমরা ট্রেনে করেই যাই। আর অনেকদিন বাদে যাই, যেহেতু আমি একটু ভিডিও রেকর্ড করছি, যাতে আমার কথা একটু বেজে যাচ্ছে, তাও আমার শরীরটা বেশ একটা ভালো না। ওর জন্য ওর কথাগুলো একটু বেশি একটু খারাপ হয়ে যাচ্ছে। আর এই দেখো নদীটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো আর। আর বাইরের এই গাছগাছালি তোমরা একটু এনজয় করো। তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা পাহাড় দেখাচ্ছি আমি, এত ভালো লাগছে মনে হচ্ছে কি পাহাড়ে গিয়ে উঠি। যাই হোক, ট্রেনে বসে এবার বোর হয়ে যাচ্ছি আমি। আর ট্রেনটা কি একটা খারাপ একটা ব্যাপার, যেহেতু আমরা এটা একটা লোকাল ট্রেনে আসে, যেখানে ট্রেনটা দাঁড়ায় একেবারে, মানে ১ ঘন্টা ০.৫ ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকে। ওর জন্য শরীরটা খুবই ক্লান্ত হচ্ছে, মানে ক্লান্ত, এত বাইরে এত গরম, ওর জন্য শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ভাবছি যে কখন ট্রেনটা ছাড়বে। তো এই শুধু এখানে না, যে খুব জায়গায় ট্রেনটা এরকম করে থামিয়ে যাচ্ছে। আর আমাদের পৌঁছাতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। যাই হোক, এখানে ট্রেনে তো কোনো বাইরের কিছু খাওয়ার, মানে ভালো কিছু খাবার পাওয়া যায় না। এই ঝালমুড়ি-টালমুড়ি পাওয়া যায়, এসবই খেলো আমার ছেলে। যাই হোক, এবার আমরা চলে আসলাম কোচবিহার স্টেশনে। আর কোচবিহার স্টেশনটা, তো স্টেশনটাতে আমরা অনেক বছর পরেই আসলাম। স্টেশনটা যেন প্রায়, কোচবিহারে অনেক বছর পরে আসলাম। স্টেশনটা খুব সুন্দর করেছে। যাই হোক, আমরা এবার টোটোতে উঠে চলে গেলাম। আর আমি মুখটা দেখছি, আমার মুখটা কি যে তেল মনে হচ্ছে। আর টোটোতে উঠে আমরা একটু মিষ্টি-টিষ্টি নিয়ে আমরা চলে গেলাম আমার ননদের বাড়িতে। তারপর ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে কথা হবে। এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।